শুভেন্দু অধিকারী তিনি আরো বেশ কয়েকজন বিজেপি বিধায়কদের নিয়ে নবান্নে পৌঁছেছেন। স্বাভাবিকভাবেই আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নে নেই, তার কারণ তিনি দিল্লিতে রয়েছেন এবং কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক, সেই বৈঠক শেষ হয়েছে। বৈঠক শেষ হয়ে বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন, তিনি বলেন যে তিনি প্রধানমন্ত্রীকে ঠিক কি জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী তাকে কি বলেছেন। আর তারপরেই যেটা দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি পৌঁছে গেছেন নবান্নে। কেউই জানতো না, কারুর কাছে কোনো খবর ছিল না এবং যেহেতু মুখ্যমন্ত্রীও নবান্নে নেই সেই কারণে নিরাপত্তা তেমন আঁটোসাঁটো ছিল না। কিন্তু যেটা আমরা দেখতে পেলাম যে একেবারে তৎপরতা তুঙ্গে, তার কারণ আচমকাই শুভেন্দু অধিকারী তিনি বেশ কয়েকজন বিজেপি বিধায়ক যার মধ্যে শঙ্কর ঘোষ রয়েছেন, আমাদের প্রতিনিধি যেমন আমাদের জানাচ্ছে, তাদের নিয়ে নবান্নে পৌঁছে গেলেন। কিন্তু কি কারণে তিনি নবান্নে গেছেন, কাদের সঙ্গে দেখা করতে তিনি গেছেন তা কিন্তু এখনো স্পষ্ট নয়। সেই ছবি আপনি দেখতে পাচ্ছেন, আপনারা দেখছেন যে যখন শুভেন্দু অধিকারী তার যে গাড়ির ছবি আপনাদের আমরা দেখালাম 10 মিনিট হয়েছে, 10 মিনিট আগেই তিনি পৌঁছে গিয়েছেন নবান্নে এবং যেমন জানা যাচ্ছে তার আগে বিধানসভায় যান বিরোধী দলনেতা, সেখানে নিজেদের মধ্যে অর্থাৎ বিজেপি বিধায়কদের নিয়ে তিনি একটি বৈঠক করেন এবং তারপর তিনি সোজা চলে আসেন নবান্নে। কিন্তু কি কারণে তিনি নবান্নে এসেছেন এখনো স্পষ্ট নয়। কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে। উজ্জ্বল, আর কোনো আপডেট পাওয়া যাচ্ছে? এটাই হচ্ছে বিষয় যে কেন তিনি নবান্নে এসেছেন এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট না। কিন্তু দেখতে পাচ্ছ যে নবান্নের সামনে এখন এই মুহূর্তে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে। একটা বিষয় খুব স্পষ্টভাবেই বলা যেতে পারে যে তার আজকে নবান্নে আসার অন্যতম কারণই হচ্ছে যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং জানিয়েছেন যে রাজ্যের যে পাওনা সেই বিষয় নিয়ে তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন। ঠিক যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বেরোচ্ছেন তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুভেন্দু অধিকারী সিদ্ধান্ত নেন যে তিনি নবান্নে আসবেন এবং নবান্নে কিন্তু তিনি পৌঁছে গেছেন। এই মুহূর্তে আমাদের কাছে একটি ছবি এসে পৌঁছেছে যেখানে দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ভেতরে বসে রয়েছেন, ভিজিটার্স যে রুম রয়েছে এবং তারপর তিনি হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্য সচিবের সঙ্গে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে তিনি দেখা করতে চাইবেন এবং মুখ্য সচিবের সঙ্গে তিনি দেখা করতে চাইবেন, এমনটাই কিন্তু বিভিন্ন সূত্র মারফত আমাদের কাছে যা খবর আসছে যে মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে চাইছেন হয়তো শুভেন্দু অধিকারী বা যারা এখানে নবান্নে এই মুহূর্তে রয়েছেন। কিন্তু কি পরিস্থিতি, কার সঙ্গে দেখা করবেন, প্রশাসন তার সঙ্গে দেখা করবেন কিনা, কে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করবেন, এই বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত তার কোনো উত্তর মেলেনি। ফলে এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে কিন্তু ক্রমশ উত্তেজনা তৈরি হচ্ছে, প্রশাসনিক মহলে উত্তেজনা তৈরি হচ্ছে। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে নবান্নের যে ভিজিটার্স রুম রয়েছে সেখানে তিনি বসে রয়েছেন বিধায়কদের সঙ্গে নিয়ে এবং কার সঙ্গে তিনি দেখা করতে চান, কার সঙ্গে তিনি দেখা করবেন এই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট না।